হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম মেগাস্টার শাকিব খানের রকেস্টার মুভির রিভিউ নিয়ে। এতদিন সবাই রিভিউ দিয়েছে, আমি দেখেছি আমি সবার লাস্ট। ছবি নিয়ে অনেক আলোচনা সমালোচনা, অনেক কিছু, অনেক ব্যাড রিভিউ, পজিটিভ রিভিউ চলেছে। তো এত যুক্তিতর্কের ম্যাগি আমার কেমন লাগলো বলি। আসলে এমন ছবি বাংলায় হয়ই নাই, বাংলাদেশে অ্যাটলিস্ট আগে। আমরা সবসময় একই ধাঁচের ছবি, ওই অ্যাকশন, ওই গোলাগুলি, মানে গান, মানে প্যাপি সং, অনেক কিছু দেখে দেখে অভ্যস্ত। তো তাই যারা নেগেটিভ করছে তারা এখন ওইটার মধ্যে দিয়ে বেরোতে পারে না। আবার তারাই বলে হচ্ছে যে নতুন কিছু করো, নতুন একটা কন্টেন্ট কন্টেন্ট আনো। এটা একটা পিওর গানের ছবি এবং এটা একটা ফ্রেশ কন্টেন্ট, যে কন্টেন্ট এর আগেও হয় না। এই কন্টেন্টের সাথে অভ্যস্ত হতে আমাদের অনেক সময় লাগবে, আমি বুঝতে পারছি। তো রকিস্টার একটা ভালো ছবি, রুশো ভাইয়ের প্রথম ডিরেকশনের ছবি, কেউ ভুলে উঠবে না, তারও খামতি আছে। তবে তিনি প্রথম ছবি হিসেবে যেভাবে উপস্থাপন করেছেন সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েবল। ছবির কালার গ্রেডিং থেকে শুরু করে গান, কস্টিউম, শাকিব ভাইয়ের মানে অরা পারফেক্ট। আমার কাছে তো ভালো লেগেছে। ছবিতে হয়তো অযৌক্তিক কোনো গান নেই, মানে হেভি ডান্স কোনো ট্র্যাক নেই, তবে গানগুলোর সাথে গল্পটা সামঞ্জস্য রেখে গানগুলো করছে। পাশাপাশি সাবিলা নূর, তারেক রহমান খান স্যার, মিথিলা, আরও যারা সবাই সবাই যাকে ভালোবাস করছে। তবে ছবিটা একান্তই শাকিব খান নির্ভর। শাকিব খান ছাড়া এই ছবি এত দেওয়া সম্ভব হতো না। তো আমার কাছে আমি 10-এ 8 দেবো। তার কাছে কেমন লাগলো জানাবেন কমেন্টসে।